আজ আমার জন্য একটা বিশেষ দিন। আজ আখি আসবে, আমার ছোটবেলার প্রথম ও শেষ মেয়ে বন্ধু। প্রথম ও শেষ কেন, এটা নিয়ে যুক্তিতর্ক থাকলেও এটাই আমার কাছে সত্যি। কায় আখির আমি ছাড়া ভরসা করার মতো কেউই নেই। আপাতত আমার বাসায় পাশের যে রুমটা আছে ওটাতে আখি থাকবে। ভাইয়া একটা গাঁজা নেন না। এটা নিয়ে আমি কি করবো? আপুরে দিবেন। কেন আপু পাইলে কই? আশপাশে কোনো আপু আছে? আপু নাই কিন্তু আইবো। তুমি অনেক সুন্দর করে কথা বলো। কোনটা নিব? এই যে এটা নেন। এটা কত? একটা 10 টাকা। তুমি 100 রাখো। দাঁড়াও, তোমার জন্য একটা চকলেটও আছে। আপনি অনেক ভালো মানুষ ভাইয়া। ছোট্ট ঝুমকাটার সাথে যেন ওর স্বভাব চরিত্র একই তালে তুলছে। আকাশে নীল ছোট্ট টিপটা যেন আগুন লাগিয়ে দিয়েছে চারিপাশ। কি কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? এই নে তোর জন্য গাছরা। বাহ, খুব সুন্দর তো। আমার জন্য নিছিলি না গার্লফ্রেন্ডের জন্য? আর জীবনে তুই প্রথম এবং তুই শেষ মেয়ে বন্ধু। কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুই এখনো সিঙ্গেল। না, প্রপোজ তো অনেকেই করে, অনেক সুন্দরী সুন্দরী মেয়েরাও প্রপোজ করে, কিন্তু তোর কথা। আমার বাসায় চল। কি বিষয় ফাহাদ? তুমি বলেছিলে যে তোমার একজন বন্ধু আসবে, কিন্তু আন্টি, আমি তো কোনো মিথ্যা কিছু বলি নাই। হ্যাঁ আমি জানি ছেলে মেয়ে দুইজনকেই বন্ধু বলা যায়, কিন্তু এইভাবে একটা মেয়ে এই বাড়িতে থাকবে এটা তো অ্যালাউড না ফাহাদ। আন্টি, আপনি ওর মায়ের মতো, খুবই স্বাভাবিক আপনি সচেতনভাবে এমন কথাই বলবেন। অবিবাহিতভাবে একটা ছেলে একটা মেয়ে যদি পাশাপাশি থাকে মানুষজন তখন প্রশ্ন তুলবে, কথা বলবে। আন্টি আন্টি আমি এখানে বেশি দিনের জন্য আসিনি, আমি তো চাকরির জন্য আসছি। তো চাকরিটা পেতে আমার মাসখানেক লাগবে, সপ্তাহখানেকের মতো লাগবে আন্টি। সপ্তাহখানেকের মধ্যে আমি এখান থেকে চলে যাব। আন্টি আপনি আপনার মেয়ে মনে করে যদি আপনার বাসায় আমার গেটও থাকা জায়গা দিতেন আন্টি, আমি প্রমিস করছি আমি একটা চাকরি পাওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাব। আর যদি কোনোভাবে আপনার মনে হয় উল্টাপাল্টা কিছু, তাহলে আমি সাথে সাথে এখান থেকে চলে যাবো আন্টি। এই যে আমি প্রমিস করছি। আমি মেয়ের মতো বলেছ, থাকতে তো দিতেই হবে। থাকো, খাদো পরে এসে গেছে। বস না, চাকরি নাও ধরো। কিন্তু বসবো কোথায়? এটা কার বিছানা? মানে রুমটা আসলে কার? মানে তুই আমার বাসায় আসছিস না আমি তোর বাসায় আসছি? আমি তো কিছুই বুঝতেছি না। আঙ্কেল আন্টি এক করে ফেলছস? শোনো ফাহাদ, সে কিন্তু ভীষণ লক্ষ্মী মেয়ে। তাই নাকি? সে নিজ হাতে চা বানিয়ে আমাদের রুমে গিয়ে এত চমৎকার ভাবে দাওয়াত দিল, আমরা না এসে পারলাম না। তুই আসার পর থেকে আমার জীবনে শুধু সুবিধা আর সুবিধা। তাহলে বোঝ, বিয়ে করে ঘরে যখন বউ আনবি তখন কত সুবিধা থাকবে। কেন বিয়ে করতে হবে? কেন? তুই আসিস না, করতে হবে না? তাই না? যখন ঘরে বউ আসবে না তখন এগুলোর সমস্ত বিচার আমি দিব। কি রানছিস? আই রাখ, হাত মুখ না ধুয়ে তুই খাবারে হাত দিচ্ছিস। যা গোসল করে তারপরে খেতে বসবি, আমি খাবার দিচ্ছি। যা। দিন তাহলে আমি করে দেবো। কিন্তু আমি কিভাবে এটা করবো? আমি বাদর ছিল গ্রামের চেয়ারম্যানের ছেলে। আমরা একসাথে কলেজে পড়তাম। কিছুটা প্রেম, কিছুটা ভয়, দুই মিলে আমি ওর সাথে সম্পর্কে জড়াই। যেহেতু ক্ষমতাবান ছিল
মাঝে মাঝে ওর থেকে অনেক সুবিধাও পেতাম। আমাদের মধ্যে সম্পর্ক যখন ভালোই যাচ্ছিল, ঠিক ওই সময় আমি বুঝতে পারি বাদল আমাকে ভালোই বাসে। ও যা চেয়েছিল তা পেয়ে গেছে দেখে আমাকে নাকি ওর আর ভালোই লাগে না। আমি যখন ওকে জানালাম আমি প্রেগনেন্ট, ওইটা শোনার পরে এমন একটা ভাব দেখালো এ বিষয়ে দায়ী না, জানি না কিছু। ওটা আমাকে এত নোংরা নোংরা কথা বললো, যেটা শোনার পর আমার নিজের প্রতি ঘৃণা হয়। আমার মনে হচ্ছিল আমি সুইসাইড করবো। জানিস আমি অনেক অনেক চেষ্টাও করছি সুইসাইড করার, পারি না। পর একটা ডিসিশন নিলাম, আমি অপারেশন করব। কিভাবে করবো, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারতেছিলাম না।